হ্যালো, আসসালামু আলাইকুম। ভারতের করাচির মসল্লা পৃথিবীর সব জায়গাতে যায়। তা এরকম মসল্লার এই ব্যবসা করতেও অনেক অ্যারাবিকরা ওই করাচির ওই এরিয়াতে শহরে আসতো এবং ৩, ৪, ৫ মাসের জন্য থাকতো। তা তাদের থাকার জন্য কিন্তু আবার কী করতো, একটু মনোরঞ্জনের জন্য বা সময় কাটানোর জন্য তখন তারা ওই ভারতের ওই অঞ্চলের মুসলিম মেয়েদের বিয়ে করতো। এই বিয়ের স্টাইলটা ছিল হচ্ছে অ্যারাবিক নিয়মে, মানে মোল্লা ম্যারেজ যেটাকে বলে, কলমা পড়ে আবার যাওয়ার সময় তালাক দিয়ে যেত। এরকম করে অনেক সময় অনেকের বাচ্চা হয়ে যেত, ওদের বাচ্চা হতো। তা এরকমই একটা ঘটনা দেখলাম, বাস্তব ঘটনা। মিনহাজ নামে একটা মেয়ে এতিমখানায় বড় হচ্ছিল, পড়াশোনা করছে। সে কলেজে উঠবে এই সময় ভারতের একটা অ্যারাবিক আসে আসে এবং সে ভারতে জন্মগ্রহণ করে, এরকম কথা শোনা যায়। তা পরে ওই ইসের থেকে, আপনার এতিমখানা থেকে ওই মেয়েকে বিয়ে করে। বিয়ে করার পর কলমা করে বিয়ে করার পরে ১ মাস পরে ও মেয়েটাকে অনেক খারাপভাবে নির্যাতন করে। সে তো আসলে সংসার করার জন্য বিয়ে করে নাই, জাস্ট তার যে বিজনেস করতে আসছে, সময় কাটানো লাগে, এই জন্য সে আসলে এই বিয়েটা করছে। তো ১ মাস পর সৌদি আরবে যাওয়ার পরে ফোনে তালাক 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 এরকম বলে তালাক দেয়। পরে এই গরিব মেয়েটা আইনের কাছে যায়। সে তখনও বুঝতে পারে নাই যে সে প্রতারণার শিকার হয়েছে। তা এখন ওই মেয়েটার ভিতরে শিক্ষা ছিল দেখেই কিন্তু সে আইনের কাছে গেছে এবং ওই এরিয়াতে কিন্তু অনেক আগে, মানে এখন থেকে অনেক বছর আগে সেম ঘটনাটা ঘটতো ওই এরিয়াতে। যাই হোক, আমি এটা বললাম, আমি ভালোভাবে বুঝিয়ে বলতে পারি নাই, কারণ আমি ভয়েস দেওয়ার সময় আমার ভয়েসটা বারবার মানে অন্ধকার হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, যার জন্য ভয়েস আমি ক্লিয়ার কথাগুলো খণ্ড খণ্ড করে আসতেছে, জন্য অনেক সময় অনেক কথা ভুলে যাচ্ছি। আমি আমেরিকা নিউ ইয়র্কে থাকি, রুটি ভাজতেছি আর গরুর মাংস রান্না করছে নেহারি। এই নেহারি গরুর মাংস নেহারি রান্না করছে। আমি বলতে চাচ্ছি, আমাদের সমাজের মেয়েরা অনেকভাবে অনেক প্রতারণায় পড়ে, যেটা সমাজে দেখায় যে বৈধ, কিন্তু অনেকভাবে অনেক রকমভাবে মেয়েরা শারীরিক নির্যাতনের শিকার হয়। মেয়েদের উচিত হবে, যদি কোনো কিছু আপনি না বোঝেন তাহলে আইনে